আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা করতেছি বিকেল থেকে। এখন বাজে বিকেল 4টা। তো এখন আমরা বাহিরে বের হব আজকে, যেহেতু আজকে 15 তারিখ, আগামী 17 তারিখে ঈদুল আজহা। এই কারণে তো ইসরাতের জন্য কিছু কেনাকাটা করব। এজন্য আমি, শিরিন আর ইসরাত চলে যাইতেছি বাহিরে কিছু কেনাকাটার জন্য। আমাদের বাসার পাশেই মার্কেট আছে, তো ওইখান থেকেই কেনাকাটা করব। আর ইসরাতের আব্বু বাসায় আছে, আর ইসরাতের নানি আগেই চলে গেছে আব্রাসানকে নিয়ে, কারণ আব্রাসানেরা আগামীকাল সকালে বাড়ি চলে যাবে। এই কারণে মা আগে ভাগে চলে গেছে আব্রাসানকে নিয়ে। তো এখন আমরা দুইজনও যাব, যে কিছু ইসরাতের জন্য কিছু কেনাকাটা করব, তারপরে চলে আসবো বাসায়। তো এই যে আমরা নেমে গেছি নিচে। এখন আমি যাব ফার্মেসিতে। প্রথমে ফার্মেসিতে যে আমি একটা মাস্ক কিনবো, কারণ আমার মুখে প্রবলেম। এই কারণে মাস্ক ইউজ করে তারপরে হাঁটতে হবে বাহিরে, নাহলে হাঁটা যাবে না। এই কারণে আমি এখন একটা ফার্মেসিতে চলে আসছি, আমার বাসার পাশেই ফার্মেসিটা। তো ইসরাত আর শিরিন এখানে দাঁড়ায় আছে। এইখান দিয়ে প্রচুর পরিমাণে গরুর গাড়ি যাইতেছে, কারণ যেহেতু ঈদের আর বেশি দিন বাকি নেই, এখন গরু কিনা চলতেছে। তো এই যে আমার এক ছোট ভাই, ও বলতেছে এখানে আটা বিক্রি করা হইতেছে, তো দেখি কি কি কেনা যায়। তো প্রচুর মানুষ আজকে বাহিরে, যেহেতু আমাদের এখানে অফিস আদালত বলতে গার্মেন্টস আছে, তো গার্মেন্টস ছুটি হয়ে গেছে। তো অনেকে গ্রামে চলে যাবে, এজন্য তারা মার্কেট করতে বের হয়েছে। আবার গরুর গাড়িও এখান দিয়ে যাওয়া আসা করতেছে, যার কারণে রাস্তায় প্রচুর জ্যাম পড়ে গেছে। তো আমি কিছু দেখতেছি, ইসরাতের জন্য জুতো দেখতেছি, কসমেটিকও দেখতেছি। ইসরাতের মাথায় চুল নেই, এখন মাথার ক্লিপের আর অভাব নেই, সুন্দর সুন্দর বাচ্চাদের। তো এই যে ওয়ান পিসগুলো খুব সুন্দর লাগতেছিল, সুতির ওয়ান পিস, কিন্তু এগুলো আমার হবে না, এগুলো হচ্ছে ছোট সাইজ। দেখতে খুব ভালোই লাগছিল ওয়ান পিসগুলা। তো ইসরাতের জন্য চুড়ি কিনবো, ও চুড়ি খুব পছন্দ, চুড়ি চয়েস করে বেশি, যেখানে যাই শুধু চুড়ি চুড়ি করে। এজন্য ভাবলাম ওর জন্য চুড়ি কিনে নিব দুই মুঠ। তো এগুলো জিজ্ঞেস করলাম আঙ্কেলরে কত করে, আঙ্কেলে বললো 30 টাকা করে। তো এখান থেকে 2 মুঠ চুড়ি নিয়ে নিব ওর হাতের মাপের। এর আগে শিরিনে চুড়ি নিছিল, ওর হাতে একটু ছোট হয়েছে। তো এই যে মেহেদি এখানে বিক্রি করা হইতেছে, তো মেহেদিও নিয়ে নিব একটা। গতকালকেও মেহেদি নিছিল, মেহেদিটা ছিল কাবেরি মেহেদি, এটা এতটা লাল হয় না, এ কারণে আরেকটা মেহেদি নিব। তো আরেকটা মেহেদি নিয়ে নিলাম। এখন নিয়ে নেব একটা মাস্ক, যেহেতু ওয়ান টাইম মাস্ক বারবার কিনে কিনে ব্যবহার করতে হয়, এই কারণে ভাবলাম যে একটা কাপড়ের মাস্ক কিনে নিই সুতির ভিতরে। তো এই যে পিঙ্ক কালার মাস্কটা আমার অনেক পছন্দ হয়েছে, এটার ভিতরে একটা বেবি আছে ডল। তো এই মাস্কটা আমি নিতেছি। মাস্কটার দাম বেশি না, 20 টাকা নিচ্ছে। মাস্কটা দেখতে সুন্দর, দাম কম হলেও মাস্কটা আসলে দেখতে সুন্দর লাগতেছিল, এই কারণে নিছি। আমি ইউজ করি আর না করি, ভাল লাগছে এই কারণে কিনে নিলাম। তো মাস্ক দেখা হইলে তারপরে জান্নাতের জন্য দেখি নিমা পাওয়া যায় কি না, যেহেতু গরমের জন্য চাইছিলাম যে যদি একটু নিমা পাইতাম হাতা কাটা, তাহলে ওর ঈদের দিন সকালবেলা পরাইতাম নিমা। তো এই যে এই লাল নিমাটা আমার খুব পছন্দ হয়েছে। এখানে কিন্তু হাতের কাজ করা আছে, তো কিন্তু ভাগ্যক্রমে পাওয়া যায় না জামাটা, কারণ ইসরাতের সাইজের নাই, এটা ছোট সাইজ। বড় সাইজ যদি হতো তাও নিতাম, কিন্তু এটা ছোট হয়ে গেছে, ইসরাতের হবে না, এই কারণে এটা নিতে পারলাম না। কারণ জামাটা আমার অনেক চয়েস হয়েছে, রেড কালার জামা, জান্নাতের রেড কালার জামা নাই, এই কারণে ভাবছিলাম পরাইলে হয়তো বা মাসাল্লাহ দিলে সুন্দর লাগবে, যেহেতু ইসরাতের মাথায় এখন চুলও নাই। তো কপাল খারাপ, হলো না। অনেক চেষ্টা করলো, আপু অনেক খোঁজাখুঁজি করছে, কিন্তু পায় নাই। ছোট সাইজ ছিল, বড় সাইজ ছিল না, কিন্তু কি করার না থাকলে। তো এই যে আপু অনেক খুঁজছে, উনিও কষ্ট করছে, থাক ভাগ্যে নাই। তো এখন দেখবো আমি আমার জন্য জুতো একজোড়া, জুতাটা আমার অনেক পছন্দ হয়েছে, ব্ল্যাক কালার জুতা। তো জিজ্ঞেস করলাম আছে কিনা, কিন্তু বললো যে না, এই কালার হবে না, খয়েরি কালার হবে। তো খয়েরি কালারটা আমি ট্রাই করছি, কিন্তু এটা আমার পায়ে হচ্ছে না, কারণ আমার পাটা একটু চ্যাপটা, আমার পায়ে সচরাচর জুতা পাওয়া যায় না।
তো এখন আমি চলে যাইতেছি সুখীর বাসায়। কিছু কিছু কেনাকাটা করছি, এটা আপনাদের সাথে পরে শেয়ার করব। এখন চলে যাব স্বর্ণকারের দোকানে। স্বর্ণকারের দোকান থেকে তারপর সুখীর বাসায় চলে যাব। তো এই যে স্বর্ণকারের দোকানে চলে আসছি। তো উনি হচ্ছে মামুন ভাই, আমাদের বলতে উনি আমাদের পরিচিত। ওনার কাছে আমরা সবসময় স্বর্ণের জিনিস বানাই। তো সুখীর একজোড়া ঝুমকা ছিল, ঝুমকাটা আংটা বসানোর জন্য দিয়েছিলাম। তো আংটাটা বসানো হয়ে গেছে, এই কারণে উনি আমাকে দেখে আগেই ডাক দিয়ে দিছে যে আপু আপনার জিনিসটা হয়ে গেছে, নিয়ে যান। এই কারণে আমি চলে আসলাম জিনিসটা নিতে। সুখী যেহেতু কালকে সকালে চলে যাবে, তো জিনিসটা দিয়ে আসলে ওর জন্য ভালো হবে, না হলে ওর অন্য জিনিস ইউজ করা লাগতো। তো ওর স্বর্ণের জিনিস ওই ব্যবহার করবে। তো ভাইয়া আমাকে আবার একটা ব্যাগ গিফট করছে, এই ব্যাগটা উনি গিফট করছে আমাকে জিনিসের সাথে। তো এখন আমি চলে যাইতেছি সুখীদের বাসায়। এই যে আমি সুখীদের বাসায় চলে আসছি। সুখীর বাসায় আগেই আবরাসান, আমার আম্মু, আমার ভাইয়ের বউ মানে শিরিন, ইসরাত আগেই চলে আসছে আমি আসার আগে। তো এই যে কারণ সুখী গোছাচ্ছে সব কিছু, যেহেতু সকাল সকাল চলে যাবে এই কারণে ব্যাগ গোছাচ্ছে। ওর আজকে ডিউটি ছিল, অফিস থেকে এসে তারপরে সব গুছাইতে কষ্ট হয়, এজন্য মাকে সবাইকে নিয়ে তারপরে গুছাইতেছে ও কী কী নিবে কী কী নিবে না এগুলো। তোর গুছানো হয়ে গেল, ও আবার একটু বাইরে কিছু কেনাকাটা করতে যাবে। আমাকে বলতেছে যে আমি একটু বাইরে কিছু কেনাকাটা করতে যাব, কারণ আমি কিছুই কেনাকাটা করি নাই, অফিস ছিল এই কারণে। তো আমরা এখন বের হয়ে যাব সবাই মিলে কিছু কেনাকাটা করার জন্য। সুখী হয়তোবা সুখীর ছেলের জন্য কিছু কেনাকাটা করবে, আর হয়তোবা আমাদের কিছু খাওয়াবে, এই কারণে আমাদের বাহিরে নিয়ে যাইতেছে। আমরা বলছিলাম যে না আমরা বাসায় চলে যাব, কিন্তু সুখী বলছে না দাঁড়াও আমরা একসাথে যাব। তো এই যে আমরা বাহিরে সবাই দাঁড়ায় আছি। আবরাসান আবার ছাদে চলে গেছিলো, তো ছাদে ডাকতেছে সবাই। আর এই যে ইসরাত দৌড়াদৌড়ি করতেছে, আবরাসান চলে এসেছে, এখন আমরা চলে যাব। তো এই যে আবরাসান এক হাতে, আরেক হাতে হচ্ছে ইসরাত। তো এটা হচ্ছে আমার ছোট বোন জামাই, ও দুজনকে দুই সাইডে নিয়ে হাঁটতেছে। আম্মু, সুখী, আমরা সবাই মিলে এখন যাইতেছি। তো সুখী বলতেছে আবরাসানের জন্য একটা ছোট্ট হ্যান্ড ফ্যান কিনবে, স্মল সাইজের ফ্যানগুলো, যে গাড়িতে গেলে হয়তো বা গরম লাগবে, তো ওই ফ্যানগুলো ক্ষণিকের জন্য একটু শীতল হবে শরীরটা, এই কারণে বলতেছে একটা ছোট্ট ফ্যান কেনার জন্য। তো এখানে আমরা আসলাম ফ্যান দেখার জন্য। তো উনি আমাদের 3 রকমের ফ্যান দেখাইলো। তো ফ্যানের প্রচুর প্রাইস, যে দাম, তো আর কিছু টাকা বললে একটা বড় ফ্যানই পাওয়া যায়, কিন্তু কি করার, কিনতে হবে। সুখী যেহেতু বলছে যে কিনবে, এখন আমরা না বললে হয় না, তো কিনতে চাইতেছে, এই কারণে আমরা দেখতেছি। তো এই ছোটো ফ্যানটা ছিল সব থেকে ছোট যেই ফ্যানটা, সেই ফ্যানটাই বাতাস ছিল বেশি, কিন্তু সবচেয়ে বড় যেই ফ্যানটা, ওই ফ্যানটায় বাতাস ছিল কম। তো আমরা ছোট ফ্যানটাই দামাদামি করছি। তো উনি একদম বলে দিছে 450 টাকা, আমরা 400 টাকা বলছি, তাও সে দিতেছে না। এই যে এই ফ্যানটা ইয়েলো কালার ফ্যানটা, তো দিতেছে না। আমরা বলছি যে আচ্ছা ঠিক আছে আপনি রেখে দেন, আমরা অন্যান্য দোকান দেখি, যদি দামে না পোষায় অন্য দোকানে আমরা আপনার থেকে এসে এইটাই নিব, কারণ আপনাকে আগে বলছি, এই কারণে যদি একই প্রাইস হয় অন্য দোকানে তাহলে আপনার থেকেই নিব। তো আমরা এখন চলে যাইতেছি অন্য দোকানে দেখার জন্য, দেখি অন্য কোথাও পাওয়া যায় কি না। যদি সেম প্রাইস হয় তাহলে আমরা এই দোকান থেকেই এসে নিব, কারণ ওনার থেকে আমরা আরও 2বার এসে দেখে গেছি। সুখী অনেক আগে এসেই দেখে গেছে, ওর এটা পছন্দ হয়েছে, এই কারণে। তা আমি বললাম যে আরও দোকান দেখি, তারপরে যদি না হয় তাহলে নিব, সমস্যা নাই। তো শেষ পর্যন্ত আরেকটা দোকানে গিয়ে দেখলাম যে শেষ হয়ে গেছে, নাই। তো অবশিষ্ট আরেকটা দোকান আছে, তো ওই দোকানে যে দেখি পাওয়া যায় কিনা, যদি ওই দোকানে পাই তাহলে তো ভাগ্য ভালো, না হলে ওইটাই নিতে হবে। তো এই যে ভাইয়ার দোকানে আসছি, তো এসে দেখি যে ভাইয়ার দোকানে 1 পিসই আছে একটা, কিন্তু আগে যেটা দেখছিলাম ওইটার থেকে এটায় বাতাস অনেক বেশি ছিল, কোয়ালিটিটা অনেক ভালো ছিল, কিন্তু প্রাইস সেমই ছিল। তো আমার বোন জামাই আবার হেডফোন দেখতেছিল, তো নাকি হেডফোন পছন্দ হয়েছে, এই কারণেও হেডফোন দেখতেছিল। আর আমরা দেখতেছিলাম ফ্যানটা ইসরাতকে দিছিল, ইসরাতের হাতে থেকে আবার আবরাসান নিয়ে গেছে। আবরাসান আর ফ্যানটা দিতেছে না, এই ফ্যানটাও লাগবেই। আর আমার বোন জামাই এটা দেখতেছে, হেডফোনটা ওর পছন্দ হয়েছে, এই কারণে ও হেডফোনটা দেখতেছে।
তো পাখা এটাই কিনা হবে, যেহেতু আগেরটার থেকে এটা বাতাস বেশি, প্রাইসও সেম, একই প্রাইস। তো ভাবলাম যে আগেরটা থেকে যেহেতু এটা একটু বাতাস বেশি, তাহলে এইটাই নিয়ে নেই। ওইটা নেওয়ার কী দরকার, কারণ এটা একটু বাতাস কম ছিল। বাতাসের জন্য যেহেতু নিব, তাহলে বাতাস যেটা সার্ভিস যেটা ভালো দিবে সেটাই নিব। তো এই যে আব্রাসান ফ্যানটা নিয়ে নিছে, এখন আর ও ফ্যানটা কাউকে দিতেছে না, ওর এটা এখন লাগবেই, ও দিতেই আসে না, কোনোভাবেই ওর কাছ থেকে নেওয়া যাইতেছে না, যার মানে এখন আরও নিতে হবে বেশি করে। যদিও না নিতাম, এখন আরও নিতে হবে। আর দোকানদাররা কিন্তু ফলো করে যে যেসব জিনিসের দেখে বাচ্চাদের আগ্রহ থাকে বেশি, ওইসব জিনিস কিন্তু দাম চায় বেশি তারা। তো এখন কি করার, এটাই নিয়ে নিল 400 টাকা দিয়ে অবশেষে। তো এখন আমরা যাব আমার আম্মুর জন্য কিছু কেনাকাটা করার জন্য। কেনাকাটা করতে বলতে আমার আম্মুর জন্য মেহেদি কিনতে যাব, শ্যাম্পু কিনতে যাব, আর শিরিনও কিছু কেনাকাটা করবে। এই কারণে আমার আম্মু সেমাই চিনি দেখতেছে, এগুলো লাগবে। তো আমরা চাইছিলাম বাসায় চলে যাব, কিন্তু সুখী যাইতে দিতেছে না, বলতেছে যে না, কিছু খাওয়া দাওয়া করে তারপরে যাবা। তো এই যে শিরিন এখান থেকে আবার একটা মেহেদি কিনছে ইসরাতের জন্য, কারণ গতকালকে যে কাবেরি মেহেদিটা কিনছিল, ওই কাবেরি মেহেদিটা লাল হয় না, তো এই কারণে লাল হওয়ার জন্য একটা মেহেদি কিনছে 30 টাকা দিয়ে। তো এই যে ইসরাত নিয়ে নিচ্ছে মেহেদিটা। এখন যাব হচ্ছে আম্মুর জন্য মেহেদি কেনার জন্য। ইসরাত তো মেহেদি পেয়ে অনেক খুশি, সে তো বুঝে না, বাহিরে আসছে, বাহিরে কিন্তু প্রচুর গরম, বাতাস আছে কিন্তু প্রচুর গরম। গরমে মেয়ে ঘামায় গেছে, ছেলেও ঘামায় গেছে। তো ছেলের হাতে ফ্যান ছিল, কিন্তু ও ফ্যানটা কাউকেই ধরতে দিতেছে না, ও নিজে নিজেই ফ্যান নিয়ে খেলা করতেছে। এতবার বলতেছি একটু আপুকে বাতাস দাও, কিন্তু দিতেছে না, নিজে নিজেই দিতেছে বাতাস। আর ওদিকে কেনাকাটা করতেছে সুখী আর শিরিন মিলে, আর আমি ভিডিও করতেছি। ওরা দুজন দোকানে খালি পেয়ে দৌড়াদৌড়ি করতেছে। তো এই যে ভাইয়ার দোকানে আমরা সব সময় কিনে থাকি কসমেটিক, তো এখান থেকেই আম্মু কিনতেছে। আম্মুর মাথা চুল যেহেতু হালকা হালকা সাদা সাদা, এই কারণে মেহেদি কিনতেছে লাল করার জন্য। তো এখন আমরা এইখান থেকে চলে যাব কিছু খাওয়া দাওয়া করতে, কারণ বিকেলবেলা আজকে কিছু খেয়ে বের হই নাই আমরা, এই কারণে সুখিও বলতেছে যে কিছু খেতে, এই কারণে ভাবলাম যে কিছু খেয়ে নেই তাহলে। তো সুখী এখানে একটা মুগলাই অর্ডার দিছে, আলু ভাজা অর্ডার দিছিল, আর হচ্ছে তেহারি অর্ডার দিছিল। তো এই যে আমরা সবাই মিলে খাইতেছি এখানে, আব্রাসান, শিরিন, আমি, সুখী, সাজু, মা, ইসরাত সবাই মিলে একসাথে খাইতেছি। তো আমরা খাওয়া শেষ হয়ে গেলে আবার যাওয়ার সময় চটপটি নিয়ে যাব, কারণ শিরিন কিছু খাইতেছে না, ওর কিছু খেতে ইচ্ছে করতেছে না, এই কারণে বলছে যে আমি টক দিয়ে চটপটি খাবো। এই কারণে ভাবলাম যে ঠিক আছে, যাওয়ার সময় তোমার জন্য চটপটি কিনে নিয়ে যাবো নি। এখন আমরা এগুলো খেয়ে চলে যাব এখান থেকে। আর সুখীরা তো আগামীকাল চলেই যাবে। তো ওদের শুভযাত্রা, সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছাতে পারে। ছেলেটা থাকবে না, খারাপ লাগতেছে কয়দিনের জন্য। তো এই যে ওরা বিদায় নিতেছে আমাদের থেকে, সাজুর কোল থেকে। ইসরাত কোনোভাবেই আসতে চাইতেছে না, অনেক কান্নাকাটি করতেছে। ও সাজুর সাথে যাবে, বারবার বলতেছে সাজুকেও বাবা বলে, তো বাবার কাছে যাবে, বাবার কাছে যাবে বলতেছে, কিন্তু ও তো বুঝতেছে না যে না, আমার বাবা তো বাসায় আরেকটা আছে। যে আমরা চটপটি নিতে চলে আসছি, এই যে আঙ্কেলের চটপটি বানানো হয়ে গেছে, এখন আমরা চটপটি নিয়ে চলে যাব বাসায়। এই যে চটপটি নিয়ে চলেও এসেছি, এখন আমিও খাবো, শিরিনও খাবে, ইসরাতের আব্বু বাসায় আছে, ইসরাতের আব্বুও খাবে। চটপটিটা খুব মজা আঙ্কেলের, আমাদের বাসার পাশেই। তো এখানে আমাদের বাসার পাশে সব কিছু পাওয়া যায়, ফাস্টফুড খাবার, তারপরে কসমেটিক, কাপড় চোপড় সব কিছু ইত্যাদি। তো আমাদের বেশি দূরে যেতে হয় না মার্কেট করতে। তো এখন যে মেহেদি কিনে আনছিল, সেই মেহেদি এখন দিয়ে দিবে ইসরাতের হাতে। তো আমরা 3 জন মিলে জোর করে তারপরে ইসরাতের হাতে মেহেদি পরাতে হবে আমাদের, তাছাড়া কোনো উপায় নেই, কারণ সে তো ছোট, বুঝে না, কার্টুন দেখায় দেখায় ছলে বলে কৌশলে তাকে মেহেদি পরাইতেছি। তো ভিডিওটা এই পর্যন্তই আজকে ছিল। সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।